আকাশী ওড়ার মাঝপথে হঠাৎ তীব্র আতঙ্ক। একটি পাওয়ার ব্যাংকের কারণে মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হলো যাত্রীবাহী উড়োজাহাজ। লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া ইজিজেটের একটি ফ্লাইট জরুরি অবতরণ করল ইতালির রোমে। লাগেজ হোল্ডে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারির ভয়াবহ অগ্নিঝুঁকির কারণেই এই কঠোর সিদ্ধান্ত। কিন্তু কেন বিমানের পেটে পাওয়ার ব্যাংক রাখা এতটা বিপজ্জনক? সাধারণ একটি ডিভাইসের জন্য কেন পুরো ফ্লাইটের এই দিক পরিবর্তন? মিশর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করা ইজিজেটের ফ্লাইট EZY2681 তখন ৩৬,০০০ ফুট উঁচুতে। প্রায় ৩ ঘন্টার যাত্রা শেষে উড়োজাহাজটি যখন অ্যাড্রিয়াটিক সাগরের ওপর, তখনই ঘটে বিপত্তি। এক যাত্রী কেবিন ক্রুদের জানান তার চেকড ইন লাগেজে একটি পাওয়ার ব্যাংক অন অবস্থায় চার্জ হচ্ছে। নিয়ম অনুযায়ী বিমানের হোল্ডে বা লাগেজের জায়গায় পাওয়ার ব্যাংক চার্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ঝুঁকি না নিয়ে পাইলট সাথে সাথেই ডাইভার্ট করে মাত্র ২০ মিনিটের মধ্যে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করান। পাওয়ার ব্যাংক নিয়ে বিশ্বজুড়ে এভিয়েশন খাতের এই কড়াকড়ির মূল কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলো অতিরিক্ত গরম হয়ে থার্মাল রানওয়ে বা অনিয়ন্ত্রিত অগ্নিবিক্রিয়ার শিকার হতে পারে। কেবিনে বা হাতের ব্যাগে থাকলে যদি কোনো পাওয়ার ব্যাংকে আগুন ধরে, তবে ক্রু বা যাত্রীরা তা দ্রুত নিভিয়ে ফেলতে পারেন। কিন্তু বিমানের নিচের হোল্ডে যেখানে শত শত লাগেজ থাকে, সেখানে আগুন লাগলে তা টের পেতে এবং নেভাতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। ইউকে সিভিল এভিয়েশন অথরিটির তথ্যমতে ২০২৪ সালেও লিথিয়াম ব্যাটারির কারণে বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে গড়ে ২টি করে অগ্নিঝুঁকির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এই ব্যাটারি বিস্ফোরণের বেশ কিছু ভয়াবহ নজিরও সামনে এসেছে। ২০২৫ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান ধ্বংসের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এই পোর্টেবল পাওয়ার ব্যাংককে। একই বছরের নভেম্বরে মেলবোর্ন বিমানবন্দরে এক যাত্রীর পকেটে থাকা পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে তার শরীর পুড়ে যায়। এই ক্রমবর্ধমান ঝুঁকির কারণে গত মার্চেই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO পাওয়ার ব্যাংক পরিবহনে নতুন এবং অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা জারি করে। ইজিজেট, রায়ানএয়ার কিংবা ব্রিটিশ এয়ারওয়েজের মতো বৈশ্বিক বিমান সংস্থাগুলো এখন সর্বোচ্চ ২টির বেশি পাওয়ার ব্যাংক কেবিনেও অনুমোদন দিচ্ছে না, যার ক্ষমতা ১০০ থেকে ১৬০ ওয়াট আওয়ারের বেশি হওয়া চলবে না। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি জীবনকে সহজ করলেও অসচেতনতা যে কোনো মুহূর্তে ডেকে আনতে পারে মহাবিপর্যয়। আকাশে ভ্রমণের সময় সামান্য একটি পাওয়ার ব্যাংক যে শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলতে পারে, রোমের এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই আকাশপথে নিরাপত্তার নিয়মগুলো মেনে চলাই হোক সব যাত্রীর প্রধান দায়িত্ব। নাদিম মারজান, সময় সংবাদ।